যেহেতু পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে, আপনি লক্ষ্মীবাজার জেলা পরিষদের অসম গণপরিষদ দলের একজন প্রার্থী। আপনি 5137টি ভোট জেলা পরিষদের এরিয়া থেকে পেয়েছেন। সে ব্যাপারে আপনার কি অভিমত? আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত, লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির আপামর জনসাধারণ এবং ভোটারদেরকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। যেহেতু আমি আমার আমার অসম গণপরিষদ দলের প্রার্থী রুমানা বেগম, ওনার পক্ষে আমি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছি। তাই লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির যেসব ভোটারগণ আমাকে ভোট দিয়েছেন এবং জনগণ আমাকে যে রায় দিয়েছেন, আমি সেই রায় মাথা পেতে নিতে বাধ্য থাকব এবং আমি লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির অসম গণপরিষদ দলের প্রার্থী হিসাবে আমি জনগণের সেই রায় মেনে আমি পরাজয় স্বীকার করে নিতে বাধ্য থাকব। আপনি কি মনে করেন করিমগঞ্জ জেলা বিজেপির সকল কার্যকর্তা বা নেতৃবর্গরা আপনাকে কি সাহায্য করেছেন? হ্যাঁ, করিমগঞ্জ জেলা বিজেপির কর্মকর্তাগণ, বিশেষ করে রাজ্যসভার এমপি মিশন রঞ্জন দাস আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে চিরঋণী। এবং যেহেতু লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টিতে অসম গণপরিষদ দলের কোনো সংগঠন নাই, সংগঠন না থাকা সত্ত্বেও বিজেপির সংগঠনের কর্মকর্তারা আমার পাশে থেকে যেভাবে এই প্রচার অভিযানে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, বিশেষ করে বিজেপির বুথ থেকে জেলা স্তরের সকল কর্মকর্তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রীতি শুভেচ্ছা জানাই। আপনি কি স্বীকার করে নেন জেলা বিজেপির সকল নেতৃবর্গ আপনাকে সাহায্য করেছেন বলে? বিজেপির সব কর্মকর্তারাই আমাকে সাহায্য করেছে, তবে একটা জিনিস অস্পষ্ট। আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, ওনাকে দেখা যায় বিজেপির কর্মকর্তাদের সাথে, উনি অবশ্য বিজেপির সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন, কিন্তু উনি ডাইরেক্টলি বিজেপির ভোট বিভাজন করে বিজেপির প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। বিশেষ করে এই অগপর যে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি, উনি অবশ্য বিপরীত মিনিটে ছিলেন। এবং আরেকজন নেতা দেখা যায়, উনি হয়তো মিশন কি জানি না, সংখ্যালঘু নেতা বলে পরিচিতি বিভিন্ন এলাকায়, ওনাকেও আমাকে সহযোগিতা করার কথা ছিল, কিন্তু ওনার যে কিছু মানুষের সাথে ওনার পরিচয় ডাইরেক্টলি আছে, ওনারাই যেভাবে কংগ্রেসের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, মনে একটা সন্দেহ হয় যে ওনার কর্মকর্তারা আমাকে আমার অসম গণপরিষদ দলের প্রার্থীকে সাহায্য সহযোগিতা না করে কীভাবে কংগ্রেসকে সাহায্য সহযোগিতা করেছেন, সেটা আমার কাছে স্পষ্ট নয়। শাসক দলের শরিক দলের প্রার্থী, কিন্তু এত ভোট পাওয়ার কারণটা কি? আপনি কি মনে করেন? কম ভোট পাওয়ার কারণ, হুম। যেহেতু আমার বিশ্বাস ছিল যে মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিবে, যেহেতু আমি সরাসরি বিজেপি থেকে টিকিট আমি না পাইনি, যেহেতু সেখানে সিট শেয়ারিং হয়ে এজিপিকে টিকিট দেওয়া হয়েছে, তো এজিপির কোনো সংগঠন সেখানে নেই, সেটা স্পষ্ট। এবং বিজেপির জেলা স্তরের কর্মকর্তারাও আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। সাংসদ মিশন রঞ্জন দাস আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, বুথ স্তরের কর্মকর্তারা আমাকে সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু কিছু লিডিং যারা, বিশেষ করে অবশ্য ওনারা কংগ্রেস থেকে জয়ী হয়ে বিজেপিতে যোগদান করেন, কিন্তু বিজেপির সংগঠনের সাথে ডাইরেক্টলি জড়িত নয়, ভোটারদের সাথে বিজেপি বিজেপি করে ঘুরেছেন, এইসব নেতারাই আমাকে নষ্ট করেছেন। না হলে সেখানে বিজেপির যে ডেভেলপমেন্টের যে চিন্তাধারা এবং সাংগঠনিক যে ভোট হয়েছে, সেটা অবশ্য কংগ্রেস টক্কর দিতে পারা সম্ভব হবে না। আরেকটি ছবি ক্লিয়ার হয়েছে, যেমন লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি মাইনরিটি বেসড, সেই সমষ্টিতে অনেক অনেক সময় প্রচার অভিযানে আমরা ডাইরেক্টলি দেখেছি আমাদের ধর্মীয় সংগঠনের কিছু নেতৃস্থানীয় লোক যে ওয়াকফ বোর্ডের নামে যে মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে ইমোশনাল তৈরি করে উন্নয়নে, আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে উন্নয়নের চিন্তাধারা, সম উন্নয়নের চিন্তাধারা, সেদিকে না গিয়ে মানুষ ইমোশনাল বানিয়ে ভোট হাসিল করার জন্য এক শ্রেণীর মানুষ কংগ্রেসের প্রার্থীর পক্ষে কাজ করেছে, যার জন্য কংগ্রেসের মাইনরিটি বেসড এরিয়া থাকায় সেই ভোটটা বিজেপির দিকে না, বিজেপি এজিপির মিত্রজোটের দিকে না গিয়ে কংগ্রেসের দিকে কনভার্ট হয়েছে।
আরেকটি কথা স্পষ্টভাবে আমি বলতে চাই, বিশেষ করে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির প্রত্যেক ওয়ার্ড থেকে যেসব ওয়ার্ড মেম্বাররা নির্বাচিত হয়েছে ওনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি চিন্তাধারা, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠা, তাই নির্বাচিত প্রত্যেক ওয়ার্ড মেম্বারদেরকে অনুরোধ জানাই, একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন সভাপতি আপনারা মনোনীত করুন, যাতে সমাজের উন্নয়ন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্নভাবে হয় এবং একটি ওয়ার্ডে একজন ওয়ার্ড মেম্বার বিজয়ী হয়েছেন, অন্যান্য ওয়ার্ড মেম্বাররা হেরেছেন। একটি কথা, যারা পরাজয় বরণ করেছেন এদের উদ্দেশ্যে বলি, যেহেতু পরাজয় হলে নিশ্চয় জয় হবে, ওনারা যেন জনগণের উন্নয়নের চিন্তাধারা মাথায় রেখে জনগণের পাশে থাকেন এবং একটা জিপিতে একজন এপি মেম্বার জয়ী হয়েছেন, অন্যান্য এপি মেম্বাররা হেরেছেন। তাই যারা হেরেছেন এদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যেহেতু সম উন্নয়ন, সম অধিকার এবং সবার উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রয়াস, তাই উন্নয়নের খাতিরে যারা পরাজয় বরণ করেছেন আমরা সবাই যাতে উন্নয়নের চিন্তাধারা মাথায় রেখে জনগণের পাশে থাকি, সেই আর্জিটুকু রেখে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আচ্ছা, 26-এর মিশন নিয়ে আপনার কি ভাবনা? আপনার কি বিশেষ করে 26-এ বিধানসভা নির্বাচন, যেহেতু এই করিমগঞ্জ জেলার লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টি হোক বা অন্যান্য সমষ্টিগুলো হোক, এজিপির সংগঠনটা খুব দুর্বল, সংগঠন নাই বললেই চলে, এটা স্পষ্ট। কিন্তু আমি অন্ততপক্ষে এই শ্রীভূমি জেলায় শক্ত একটা সংগঠন কীভাবে তৈরি করা যায় সে ব্যাপারে আমাদের দলীয় হাইকমান্ড, বিশেষ করে সভাপতি অতুল বরা মহাশয়ের সাথে আমি কথা বলবো, যাতে আমরা মাইনরিটি বেসড এরিয়ায় শক্ত একটা অসম্পূর্ণ পরিষদের সংগঠন কীভাবে প্রতিষ্ঠিত করা। হাইকমান্ড, বিশেষ করে সভাপতি অতুল বরা মহাশয়ের সাথে আমি কথা বলবো, যাতে আমরা মাইনরিটি বেসড এরিয়ায় শক্ত একটা অসম্পূর্ণ পরিষদের সংগঠন কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সে নিয়ে আলোচনা করে অর্গানাইজেশনের চিন্তাধারা মাথায় রেখে আমি আমার দলের কাজ করে যাব। আপনি কি প্রত্যক্ষভাবে অংশ নিতে ইচ্ছুক 26-এ? আমি দলের কাছে এটাই দাবি রাখবো যে 26-এ অসম গণ পরিষদ দল থেকে মাইনরিটি বেসড এরিয়ায় উপযুক্ত প্রার্থী দেওয়া। যদি উপযুক্ত প্রার্থী না থাকেন তাহলে দল কি সিদ্ধান্ত নেবে সেটা দলের ব্যাপার। যেহেতু এই করিমগঞ্জ সাউথ যে সমষ্টি রয়েছে সেই সমষ্টিতে দেখুন, এই সমষ্টিতে মাইনরিটি ভোট প্রচুর, তাই মাইনরিটি বেসড এরিয়াতে উন্নয়নের জন্য এজিপির দরকার। তাই এজিপিকে এই সিটটি যদি ছেড়ে দেয় তাহলে এজিপি দল কাকে টিকিট দেবে না দেবে সেটা হচ্ছে দলের ব্যাপার। তাই উপযুক্ত প্রার্থী যাতে 26-এ বিধানসভায় আমরা পাই সে কথাও আমি আমার দলীয় হাইকমান্ড অতুল বরা স্যার মহাশয়কে আমি বলব। পরিশেষে লক্ষ্মীবাজার জেলা পরিষদ সমষ্টির আপামর ভোটার এবং নাগরিকদেরকে এবং বুদ্ধিজীবী মহলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটুকু শেষ করলাম। এবং বিশেষ করে আমি যে আমার প্রার্থী রুমানা বেগমকে যেসব ভোটাররা ভোট দিয়েছেন তাই ওনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং জনগণের যে রায় দিয়েছেন সেই রায়টা আমি মাথা পেতে নিতে বাধ্য থাকবো, এই বলে আমার ধন্যবাদ।